إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله تعالى في آية أخرى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا خير لك من أن يكون لك حمر النعم رواه البخاري بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মুহাম্মদের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বাদশাহ জুলমে মা দরগুজার বাদশাহ জুলমে মা দরগুজার মা গুনাহগারে বেতুরা মুরজিগার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইমাম, আমার প্রাণ প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা এবং সর্বস্তরের তাওহীদি জনতা, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেই রবের প্রতি কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে সূর্য কণ্ঠে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর এবং তার সমস্ত পরিবার পরিবর্গ এবং সমস্ত সহচর বৃন্দের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ধরা পৃষ্ঠে মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই ধরা পৃষ্ঠে এসেছিলেন, তারা আল্লাহ ভোলা মানুষদেরকে, দিন থেকে বিমুখ মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করেছেন, ইসলামের পথে আহ্বান করেছেন, হেদায়েতের পথে আহ্বান করেছেন। প্রিয় ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের আগমন পর্যন্ত যত নবী যত রাসূল ধরা পৃষ্ঠে এসেছিলেন, সবার সময় নির্ধারিত ছিল, সবার জন্য সময় সুনির্দিষ্ট ছিল। সবাই সুনির্দিষ্ট সময় পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের পথে মানুষকে আহ্বান করেছিলেন। সবার জাতি এবং সম্প্রদায় সুনির্দিষ্ট ছিল, সবাই সুনির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আদিষ্ট হয়েছিলেন, সুনির্দিষ্ট সম্প্রদায়কে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। সবাই সুনির্দিষ্ট অঞ্চলে আগমন করে সুনির্দিষ্ট অঞ্চলে এসে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। প্রিয় ভাইরা, যেই কথাটি আমি বুঝাতে চাচ্ছি সেটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের আগমন পর্যন্ত যত নবী যত রাসূল এই ধরা পৃষ্ঠে এসেছিলেন, সবার দাওয়াতের সময়সীমা ছিল নির্দিষ্ট। কি বলেন? নির্দিষ্ট ছিল। সবাই নির্দিষ্ট জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, সবাই নির্দিষ্ট অঞ্চলে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। প্রিয় ভাইরা, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দ্বীনের দাওয়াতের কোনো সময় নির্দিষ্ট ছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াতের জন্য কোনো সম্প্রদায় নির্দিষ্ট ছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বীনের দাওয়াতের জন্য কোনো অঞ্চল, কোনো এলাকা নির্দিষ্ট ছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্ব ছিল কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সবাইকে দ্বীনের দাওয়াত দেওয়া। কিয়ামত পর্যন্ত যাদের আগমন ঘটবে সবার কাছে কোরআনের বাণী পৌঁছিয়ে দেওয়া, হাদিসের বাণী পৌঁছিয়ে দেওয়া, দ্বীনের বাণী পৌঁছিয়ে দেওয়া, ইসলামের বাণী পৌঁছিয়ে দেওয়া, হেদায়েতের বাণী পৌঁছিয়ে দেওয়া। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দায়িত্ব ছিল পুরো পৃথিবীর সমস্ত সম্প্রদায়ের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দায়িত্ব ছিল পুরো পৃথিবীর সমস্ত অঞ্চলে সমস্ত স্থানে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াতি কার্যক্রম এবং পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কার্যক্রমের মাঝে ব্যবধান ছিল কিনা? জোরে বলেন, জোরে বলেন, ছিল কিনা? ছিল। প্রিয় ভাইরা, কোরআনে রব্বে কারীম নির্দিষ্ট সংখ্যক কিছু নবীর আলোচনা করেছেন, নবীর কথা উল্লেখ করেছেন, রাসূলের আলোচনা করেছেন, রাসূলের কথা উল্লেখ করেছেন। তাদেরকে কোন সম্প্রদায়ের কাছে রব্বে কারীম পাঠিয়েছিলেন, রব্বে কারীম পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় ওই সমস্ত সম্প্রদায়ের নামও
দিয়েছেন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রব্বে কারীম কোরআনের মধ্যে বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। রব্বে কারীম পবিত্র কোরআনের মধ্যে চমৎকার ভাষায় বলেন আমি রব মাদিয়ান সম্প্রদায়ের কাছে তাদের ভাই শুআইবকে পাঠিয়েছি। মাদিয়ান সম্প্রদায়ের কাছে নবী শুআইবকে রব পাঠিয়েছেন। কোরআনের অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আমি আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছি। কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন সামুদ জাতির কাছে, সামুদ সম্প্রদায়ের কাছে আমি রব তাদের ভাই নবী সালেহকে পাঠিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পবিত্র কোরআনে কিছু নবীর নাম উল্লেখ করলেন, নবীর নাম উল্লেখ করে বলে দিলেন ওই সমস্ত নবীকে আমি আল্লাহ পুরো বিশ্ববাসীর হেদায়েতের জন্য পাঠাইনি, নির্দিষ্ট একটা সম্প্রদায়ের জন্য আমি রব তাদেরকে পাঠিয়েছি। অতএব এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম পূর্ববর্তী নবীরা নির্দিষ্ট সমাজের জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, নির্দিষ্ট অঞ্চলের জন্য আদিষ্ট ছিলেন। তাদের সময় সীমাও ছিল নির্দিষ্ট। প্রিয় ভাইরা, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ধরা পৃষ্ঠে আগমনের পরবর্তী 600 বছর পর্যন্ত কোন মূর্তি পূজা ছিল না। জোরে বলেন কি ছিল না? মূর্তি পূজা ছিল না। কয়শো বছর পর্যন্ত? বলেন 600 বছর পর্যন্ত। সাইয়্যিদুনা আদমের আগমনের পরবর্তী 600 বছর পর্যন্ত এই ধরা পৃষ্ঠে কোন মূর্তি পূজা ছিল না। কেউ রবকে বাদ দিয়ে কোন মূর্তির পূজা করত না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আদমের আগমনের পরবর্তী 600 বছরের পর থেকে শয়তান মূর্তি পূজার আবিষ্কার করে। বলেন কিসের আবিষ্কার করে? মূর্তি পূজার আবিষ্কার করে। দীর্ঘ 600 বছর লাগিয়ে শয়তান মূর্তি পূজাকে পুরো বিশ্বে ছড়িয়ে দেয়। কয়শো বছর লেগেছে? বলেন 600 বছর। তাহলে সাইয়্যিদুনা আদমের এই ধরাপৃষ্ঠে আগমনের 1200 বছর পরে পুরো বিশ্বে মূর্তি পূজা ছড়িয়ে গেল। কি ছড়িয়ে গেল? বলেন মূর্তি পূজা ছড়িয়ে গেল। আচ্ছা, পুরো বিশ্বে সাইয়্যিদুনা আদমের আগমনের 1200 বছর পরে যখন পুরো বিশ্বে মূর্তি পূজা ছড়িয়ে গেল, তখন সময়টা খুব নাজুক ছিল না? বলেন নাজুক ছিল কিনা? ওই সময়ে গায়রুল্লাহর ইবাদত করতে করতে মানুষের হৃদয়টা শক্ত হয়ে গিয়েছিল। জোরে বলেন কি হয়ে গিয়েছিল? শক্ত হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরা পৃষ্ঠে পাঠিয়েছিলেন। রব কোরআনের মধ্যে বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমি। আমি নূহ নবীকে নূহ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। হযরত নূহকে রব নূহ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। প্রিয় ভাইরা, এখানেও রব পরিষ্কার বলে দিলেন আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। বুঝা গেল সম্প্রদায় নির্দিষ্ট, জাতি নির্দিষ্ট। জাতি বলেন কি? নির্দিষ্ট। প্রিয় ভাইরা, এভাবে বিচ্ছিন্নভাবে কোরআনের আর অনেক অংশে আরো কিছু নবীর কথা উল্লেখ করেছেন। সমস্ত নবীদের নাম উল্লেখ করতে গেলে সময় চলে যাবে। এজন্য বুঝানোর জন্য বললাম কোরআনে আল্লাহ নির্দিষ্ট কিছু নবীদের নাম বলেছেন। এই সমস্ত নবীরা কোন সম্প্রদায়ের কাছে আদিষ্ট ছিলেন সেটাও বলেছেন। এর মাধ্যমে আমাদেরকে এই মেসেজ দেওয়া উদ্দেশ্য পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের দাওয়াত প্রদানের জন্য সম্প্রদায় ছিল নির্দিষ্ট, অঞ্চল ছিল নির্দিষ্ট, তাদের সময় ছিল সুনির্ধারিত। কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সময় নির্দিষ্ট
ছিল না, অঞ্চল নির্দিষ্ট ছিল না, সম্প্রদায় নির্দিষ্ট ছিল। কেন? কারণ হলো পূর্ববর্তী সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শেষ নবী ছিলেন না। বলেন কি ছিলেন না? শেষ নবী ছিলেন না। যেহেতু শেষ নবী ছিলেন না, এই জন্য তাদের সময় সুনির্দিষ্ট ছিল। কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কোরআনে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনে আল্লাহ বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কারো বংশীয় পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। কোরআনের আল্লাহর পরিষ্কার বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শেষ নবী। নবী যেহেতু শেষ নবী, এজন্য নবীর সময় সুনির্দিষ্ট না। বলেন নবীর সময় কি না? সুনির্দিষ্ট না। আল্লাহ কোরআনে নবীর ব্যাপারে বলেন, সবাই আমার সাথে পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে নবীকে রক্ষা করে বলেন, ও নবী, ও পয়গম্বর, ও আমার প্রিয় হাবিব, আমি আপনাকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। মুফাসসিরিনে কেরাম তাফসীর ইবনে কাসীরের মাঝে লিখেছেন, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে চমৎকার ভাষায় লিখেছেন, এই আয়াতের মাধ্যমে পরিষ্কার এই কথা প্রমাণিত হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পুরো বিশ্ববাসীর সমস্ত সম্প্রদায়ের জন্য আদিষ্ট, পুরো বিশ্বের সমস্ত অঞ্চলের জন্য আদিষ্ট। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার বিষয়টি বুঝতে পেরেছেন যেটা আমি বুঝাতে চেয়েছি? এই আয়াতের মাধ্যমে পরিষ্কার বোঝা গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে পুরো বিশ্বের সমস্ত সম্প্রদায়ের জন্য পাঠানো হলো, পুরো বিশ্বের সব অঞ্চলের জন্য নবীকে পাঠানো হলো। এই নবীর দাওয়াতের জন্য কোনো সময় সুনির্দিষ্ট আর সুনির্ধারিত নয়। প্রিয় ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিন জিনিসের মাধ্যমে সমস্ত নবীর উপর নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। আচ্ছা বলেন, অন্যান্য নবীরা দাওয়াত দিবে নির্দিষ্ট সময়ের জন্য, তাদের দাওয়াতের সম্প্রদায় নির্ধারিত নির্দিষ্ট অঞ্চলে তারা দাওয়াত দিবে, কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী দাওয়াত দিবে কিয়ামতের আগ পর্যন্ত। তার সম্প্রদায় সুনির্দিষ্ট না, তার অঞ্চলও সুনির্দিষ্ট না, পুরো বিশ্ববাসী কাছে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছাবেন। পুরো বিশ্বের প্রতিটি অঞ্চলে, প্রতিটি স্থানে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছাবেন। এর মাধ্যমে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবীর মর্যাদা কি প্রমাণিত হয় না? জোরে বলেন, হয় কিনা? প্রিয় ভাইরা, এর মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পুরো বিশ্ববাসীর উপর প্রমাণিত হয়, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপর প্রমাণিত হয়। প্রিয় ভাইরা, চমৎকার বিষয় হলো আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবীর মর্যাদা পুরো বিশ্ববাসীর উপর কম নাকি বেশি? জোরে বলেন, কম নাকি বেশি? এমনকি সমস্ত আম্বিয়া, সমস্ত রাসূলদের উপর আমার নবী, আপনার নবীর মর্যাদা কম নাকি বেশি? বেশি না? চমৎকার বিষয় হলো যেভাবে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবার উপর, সবার চেয়ে বেশি, তদ্রূপ ভাবে আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। আমরা বলেন কি? উম্মতে মুহাম্মাদি। এই উম্মতে
অন্যান্য উম্মতের উপর সবচেয়ে বেশি। বলবেন হুজুর আপনার যে কথা বলবেন না, দলিল দেন, প্রমাণ দেন। প্রিয় ভাইরা, কয়টা দলিল আপনাদের লাগবে, কয়টা প্রমাণ আপনাদের লাগবে? অসংখ্য প্রমাণ রয়েছে, অসংখ্য দলিল রয়েছে, যার মাধ্যমে পরিষ্কার বোঝা যায় এই নবীর উম্মতে মুহাম্মাদের মর্যাদা সমস্ত উম্মতের উপর বেশি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর দলিলটা দেন, কি দলিল শুনতে চান? প্রিয় ভাইরা, তাফসীরের কিতাব পড়লে দেখবেন সমস্ত নবীদের দাওয়াত দেওয়া নিজের দায়িত্ব ছিল। বলেন দাওয়াত দেওয়া কাদের দায়িত্ব ছিল? নবীদের নিজের দায়িত্ব ছিল। কারণ অঞ্চল নির্দিষ্ট, সম্প্রদায় নির্দিষ্ট, সময় নির্দিষ্ট। এজন্য ওই অঞ্চলের মানুষদের কাছে গিয়ে নবীর দাওয়াত দেওয়া কষ্টসাধ্য ছিল না। এই জন্য এই দাওয়াত দেওয়া, ইসলামের পথে মানুষকে ডাকা, দাওয়াতের অর্থ হলো ইসলামের পথে মানুষকে ডাকা, মানুষকে আহ্বান করা। আর তাবলীগের অর্থ হলো আল্লাহর বাণী, কোরআনের বাণী, রাসূলের বাণীগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। প্রিয় ভাইরা, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে ডাকা, কোরআনের বাণী, হাদিসের বাণী, দ্বীনের বাণী, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র পূর্ববর্তী নবীদের উপরই ছিল। পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য এই দায়িত্ব ছিল না। তারা দ্বীনের বাণী, আল্লাহর বাণী, কোরআনের বাণী, হাদিসের বাণী তারা তাদের উম্মতের কাছে উম্মত পৌঁছিয়ে দিবে, এই দায়িত্ব ছিল। বিষয়টা বুঝতে পেরেছেন? পূর্ববর্তী নবীদের উপর দায়িত্ব ছিল তারা নিজেরা কোরআনের বাণী, আল্লাহর বাণী তারা নিজেরা তাদের ধর্মীয় বাণীগুলো নবীরা নিজেরা মানুষের কাছে পৌঁছাবে, তাদের উম্মতের কাছে পৌঁছাবে। এই জিম্মাদারি উম্মতকে দেওয়া হয় না। অথচ চমৎকার বিষয় হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করবেন। এইজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের উপর জিম্মাদারি দিলেন। রব বললেন, হে নবী, আপনি তো পুরো বিশ্ববাসীর জন্য আদিষ্ট, পুরো বিশ্ববাসীর কাছে আপনি একা গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া সম্ভব না। আচ্ছা বলেন, পুরো বিশ্বটা কি ছোট জায়গা? বলেন তো, পুরো বিশ্বের মাঝে সম্প্রদায় কি এক নাকি অনেক? অনেক না, কোটি কোটি সম্প্রদায় না? জায়গাও তো অনেক বিস্তৃত, পুরো বিশ্ব অনেক বড়। আচ্ছা বলেন, বর্তমানে যত আধুনিক প্রযুক্তি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে 1450 বছর আগে এত প্রযুক্তি ছিল? হেলিকপ্টার, রকেট, বিমান এগুলো ছিল? এই সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। যদি নবীর একার দায়িত্ব হতো যে আপনি সবার কাছে দাওয়াত পৌঁছিয়ে দিবেন, নবীর একার পক্ষে যাওয়া সম্ভব ছিল? যদি বলেন সম্ভব ছিল? যে যুগে ঘোড়া ছিল, যে যুগে উট ছিল, যে যুগে মানুষ পায়ে হেঁটে যেত, ওই যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি বলা হতো পুরো বিশ্ববাসীর কাছে আপনি গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছাবেন, নবীর পক্ষে তা সম্ভবপর হতো না। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে পাশাপাশি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাহাবায়ে কেরামকেও দায়িত্ব দিলেন, ও আমার সাহাবীরা, তোমরাও এই দ্বীনের বাণী পুরো বিশ্ববাসীর কাছে পৌঁছিয়ে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের উপর দায়িত্ব বর্তালো, তারাও কোরআনের বাণী, হাদিসের বাণী, দ্বীনের বাণী তারাও পুরো বিশ্ববাসীর কাছে পৌঁছিয়ে দিবে। এজন্য আপনারা দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অনেকের জন্ম মক্কায়, অনেকের জন্ম মদিনায়, কিন্তু তাদের লাশ মক্কায় কবরস্থ হয়নি, তাদের লাশ মদিনায় কবরস্থ হয়নি। চীনে হয়েছে, জাপানে হয়েছে, আফ্রিকায় হয়েছে, এশিয়ায় হয়েছে, ভারত উপমহাদেশে হয়েছে। কেন? কারণ এই দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে তারা পুরো বিশ্ব ভ্রমণ করেছিলেন, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সহযোগী হিসেবে জিম্মাদার হয়ে দ্বীনের বাণীগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। ঠিক না? ঠিক কি না? যদি নবীর একার সব বাণী পুরো বিশ্বে পৌঁছানোর প্রয়োজন হতো, পৌঁছানোর দায়িত্ব থাকতো, তাহলে নবীর পক্ষে পৌঁছানো সম্ভবপর হতো না।
বিষয়টা কি পরিষ্কার বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষু, যখন মারা যাবে, ওই মুহূর্তে নবীর ওফাত হবে। এই মুহূর্তে যদি নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মারা যাবেন, আপনার ওফাতের পরে, আপনার মৃত্যুবরণের পরে আপনার দ্বীনের দাওয়াতটা কারা পৌঁছিয়ে দিবে? আচ্ছা বলেন তো, কারা পৌঁছিয়ে দিবে? উম্মত। কারা পৌঁছিয়ে দিবে? উম্মত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পৌঁছিয়ে দিবে, কারণ নবী তো নেই। যখন নবী মারা যাবেন, মৃত্যুবরণ করবেন, এই দ্বীনের বাণী, কোরআনের বাণী, হাদিসের বাণী, ইসলামের বাণী, হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছানোর দরকার কি নেই? জোরে বলেন, আছে কিনা? এই দ্বীনের বাণী কারা পৌঁছাবে? যখন নবী মারা গিয়েছে তখন কারা পৌঁছাবে? যেহেতু নবী সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না, তাহলে এই দ্বীনের কথাগুলো, ইসলামের কথাগুলো, হেদায়েতের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো উম্মতের কাছে গিয়ে গিয়ে, উম্মতের দাঁড়ে দাঁড়ে গিয়ে গিয়ে, প্রত্যেকটা উম্মতের মুসলমান বালেগের কাছে গিয়ে গিয়ে কারা পৌঁছাবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, অন্য কোন ব্যক্তির, যেহেতু নবী আসবেন না, অন্য কারো যদি জিম্মাদারি না থাকে, তাহলে সেই কথাগুলো কি পৌঁছবে? সেই কথাগুলো পৌঁছবে। এজন্য প্রিয় ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের আগে, বিদায় হজের বাণীতে, বিদায় হজের ভাষণে এই কথা বলে দিয়ে গিয়েছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, এই বছর আমি নবী তোমাদের সাথে হজের কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরেছি, মনে হয় আগামী বছর আর পারবো না। কি বলেছেন? মনে হয় আগামী বছর আর পারবো না। তোমাদের দায়িত্ব হলো যারা উপস্থিত, অনুপস্থিতদের কাছে দ্বীনের দাওয়াতটা পৌঁছিয়ে দিবে, অনুপস্থিতদের কাছে দ্বীনের কথাগুলো পৌঁছিয়ে দিবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে পরিষ্কার বলে দিলেন, দ্বীনের বাণী পৌঁছানোর দায়িত্ব কাদের বলেন তো? যারা শুনেছে, যারা দ্বীনের কথা জানে, তাদের দায়িত্ব হলো দ্বীনের কথাগুলো অপর ভাইয়ের কাছে পৌঁছিয়ে দেওয়া, অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছিয়ে দেওয়া, অপর অমুসলমানের কাছে পৌঁছিয়ে দেওয়া। আচ্ছা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যাপকভাবে তার পুরো উম্মতের জন্য এই দায়িত্ব অর্পণ করলেন যে তোমরা যারা জানো, যারা জানে না তাদের কাছে পৌঁছিয়ে দিও। তাহলে বলেন, এই দাওয়াতের দায়িত্ব, এই তাবলীগের দায়িত্ব পুরো উম্মতের কিনা? বলেন, জোরে বলেন, পুরো উম্মতের কিনা? এই যে বিদায় হজের ভাষণ, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব, এই হাদিসের মাধ্যমে নবী পুরো উম্মতকে দায়িত্ব দিলেন, জিম্মাদারি দিলেন, তোমরা যারা জানো, দ্বীনের দাওয়াতকে, দ্বীনের তাবলীগকে যারা জানে না তাদের কাছে পৌঁছিয়ে বিশেষভাবে। আচ্ছা বলেন, কোন কাজ কি মূল দায়িত্বশীল ছাড়া চলে? বলেন, মূল একজন জিম্মাদার লাগে না? ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বের মাধ্যমে নবী পুরো উম্মতকে দায়িত্ব দিলেন যে তোমরা সবাই দাওয়াতের কাজ করবে, তোমরা সবাই তাবলীগের কাজ করবে। আচ্ছা, সবাই করবে, মূল জিম্মাদার আছেন না? বলেন, জোরে বলেন, মূল জিম্মাদার আছেন কিনা? মূল জিম্মাদারকে, যেহেতু নবী নাই, নবীর সময়ও সাহাবায়ে কেরাম দাওয়াতের কাজ করেছিলেন, তাবলীগের কাজ করেছিলেন, মূল জিম্মাদার ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? মূল জিম্মাদার ছিলেন নবী। যখন নবী নাই, এই দাওয়াতের জিম্মাদারকে, উম্মত তো কাজ করবে, উম্মত তো মানুষকে আহ্বান করবে, ডাকবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, ভালো কথা বলবে, খারাপ কাজ থেকে বাধা দিবে, কিন্তু জিম্মাদারের দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এই জিম্মাদার কে হবে? এই জিম্মাদার আপনার আমার বানানো জিম্মাদার হলে চলবে, নাকি রব যাকে বানিয়েছেন সেই হতে হবে? জোরে বলেন, কে হতে হবে? রব যাকে বানিয়েছেন সেই হতে হবে। পুরো উম্মতের দাওয়াত এবং তাবলীগের জিম্মাদারি রয়েছে, এই
কথাটা বোঝানোর জন্য আমি কোরআনে কারীমের আরেকটি আয়াত পড়ছি। এই আয়াত আমাদের অনেকের মুখস্থ। কোরআনের মধ্যে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ চমৎকার ভাষায় বলেন, হে উম্মতে মুহাম্মাদী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত, তোমরা শুনে রাখো, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন উম্মতে মুহাম্মাদী কোন জাতি? সর্বশ্রেষ্ঠ জাতি। জোরে বলেন না কোন জাতি? সর্বশ্রেষ্ঠ জাতি। আচ্ছা, এই যে উম্মতে মুহাম্মাদী যারা আছেন সবাই সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ যাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন সবাই সর্বশ্রেষ্ঠ জাতি, এই কথা কি সত্য নাকি মিথ্যা বলেন তো? জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? আচ্ছা, কোরআনে রব বলেছেন, রব কি মিথ্যা বলতে পারে? রবের কোরআনকে কে অস্বীকার করবে তার ঈমান থাকবে? থাকবে না। অতএব কুনতুম খায়রা উম্মাতিন, এই বাক্যের মাধ্যমে পরিষ্কার বোঝা গেল আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা কোন জাতি বলেন? সর্বশ্রেষ্ঠ জাতি। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, হুজুর আমরা শ্রেষ্ঠ জাতি কেন? আমরা শ্রেষ্ঠ জাতি কেন? প্রশ্ন জাগবে না? রব বলেন, বান্দা তোমাদের প্রশ্ন জাগতে পারে, এই জন্য আমি রব এর পরের অংশে উল্লেখ করেছি তোমরা কেন শ্রেষ্ঠ। তোমরা শ্রেষ্ঠ হলো দুইটা কাজ করবে। তোমরা শ্রেষ্ঠ কয় কারণে? দুই কারণে। দুইটা কাজ করলেই তোমরা শ্রেষ্ঠ হবে। প্রথম কাজ রব বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি। প্রথম কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তোমরা যদি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, তাহলেই তোমরা শ্রেষ্ঠ জাতি। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ তোমরা যদি না করো, তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে না। আচ্ছা প্রিয় ভাইরা, পরিষ্কার ভাষায় রব বললেন আমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য কয় কাজ করা লাগবে? জোরে বলেন। দুই কাজ। কয় কাজ করা লাগবে? দুই কাজ। প্রথম হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আচ্ছা বলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটাকেই তো দাওয়াত বলে। এটাকে কি বলে? বলেন, দাওয়াত বলে। তাহলে এই আমরা উম্মতে মুহাম্মাদী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা শ্রেষ্ঠ জাতি। এই কথা আমরা বুঝতে পারলাম কিনা? আমাদের দায়িত্ব আমরা বুঝতে পারলাম না। কয়টা দায়িত্ব বলেন তো? জোরে বলেন, কয়টা? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই দুইটি আমাদের দায়িত্ব। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অবর্তমানে এই দাওয়াতের কাজ করবে, দ্বীনের কাজ করবে, তাবলীগের কাজ করবে পুরো উম্মত। বলেন কারা? পুরো উম্মত। ওই যে আগে আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়েছিলাম, কাজ যারা করে তাদের মধ্যে একজন মূল জিম্মাদার থাকে কিনা? নবীর যুগেও সাহাবায়ে কেরাম নবীর সাথে দাওয়াতের কাজ করেছেন, ওই সময়ে মূল জিম্মাদার ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বর্তমান সময়ে আমাদের নবী নেই, এই দাওয়াতের দায়িত্ব আমাদের সবার। আচ্ছা বলেন, এর মূল জিম্মাদার কে? বলেন তো দেখি, আপনারা বলতে পারেন কিনা আমি বলার আগে? বলেন তো কে? কে বলতে পারবেন? জোরে বলেন, জোরে বলেন। অনেক ভাইয়েরা বলছেন আলেম ওলামা, অনেক ভাইয়েরা চুপ আছেন। আচ্ছা, যদি কেউ বলে আলেম ওলামা, আমিও যদি বলি আলেম ওলামা, যদি কোরআন হাদিসে এর দিক নির্দেশনা না থাকে, তাহলে এই কথা গ্রহণ করা যাবে? বলেন, যাবে? আচ্ছা, এখন আসেন আমরা হাদিস থেকে জেনে আসি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলেছেন। মূল জিম্মাদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাদেরকে বানিয়েছেন? এই দাওয়াতের প্রকৃত জিম্মাদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাদেরকে বানিয়েছেন, এটা আমরা শুনে আসি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, নবী বলেন ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। নবী বলেন সমস্ত উলামারা নবীর ওয়ারিস। বলেন উলামারা কাদের ওয়ারিস? নবীর ওয়ারিস। ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। আম্বিয়ারা
সম্পদের উত্তরাধিকারী বানায় না, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিস বানায়, তারা ইলমের উত্তরাধিকারী বানায়। বলেন কিসের উত্তরাধিকারী বানায়? ইলমের উত্তরাধিকারী বানায়। প্রিয় ভাইরা, এই হাদিসের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারলাম উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। বলেন কাদের ওয়ারিস? নবীর ওয়ারিস। যখন নবী নেই, পুরো উম্মতকে দাওয়াতের জিম্মাদারি দিয়েছেন। নবীরা যেহেতু নেই, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, পুরো উম্মতের দায়িত্ব দাওয়াত ও তাবলীগ করা। আর এই দাওয়াত ও তাবলীগের মূল জিম্মাদার কারা বলেন তো? নবীর সময় তো নবী, যখন নবী নেই এখন কারা? উলামায়ে কেরাম। এখন কারা? উলামায়ে কেরাম। অতএব প্রিয় ভাইরা, এতক্ষণ আলোচনার মাধ্যমে আমি যেটা বুঝাতে ছিলাম সেটা এটাই, কেউ যদি তাবলীগ করে বলে উলামায়ে কেরামের দরকার নাই, উলামায়ে কেরাম কি বুঝে? প্রিয় ভাইরা, রব যাদেরকে মূল জিম্মাদার বানালেন তাদেরকে কেউ যদি বাদ দিয়ে দেয়, তাহলে তারা সম্পূর্ণ জিম্মাদারি কি আদায় করতে পারবে? আচ্ছা বলেন, জিম্মাদারি আদায় করতে পারবে? জিম্মাদারিতে ভুল হবে না? আপনাকে একটা কাজ দেওয়া হলো, ওই কাজের জন্য আপনার একজন জিম্মাদার বানানো হলো, ওই জিম্মাদার যেভাবে বলবেন সেভাবেই তো আপনার কাজ করতে হবে, ঠিক না? জোরে বলেন ঠিক কি না? এখন যদি আপনি আপনার জিম্মাদারের কথা অনুযায়ী কাজ না করেন, আপনার ভুল হবে না? জোরে বলেন ভুল হবে কিনা? হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতকে দাওয়াত ও তাবলীগের জিম্মাদারি দিয়েছেন, আর মূল জিম্মাদার উলামায়ে কেরামকে বানিয়েছেন। এখন কেউ যদি বলে তাবলীগ করব, দাওয়াতের কাজ করব, উলামায়ে কেরাম কি বুঝে? উলামায়ে কেরাম তৃতীয় পক্ষ, তারা আমাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, তাদের কথা আমরা মানি না। আচ্ছা বলেন তো, তাদের এই কথা সম্পূর্ণ হাদিস বিরোধী কিনা? বলেন জোরে বলেন, হাদিস বিরোধী কিনা? যেখানে নবী বলছেন উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের মূল জিম্মাদার, তখন যদি কেউ বলে উলামায়ে কেরাম তৃতীয় পক্ষ, তারা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়, তাহলে এই কথা সম্পূর্ণ কোরআন বিরোধী হওয়ায়, হাদিস বিরোধী হওয়ায় তাদের কথা গ্রহণ করা যাবে না। জোরে বলেন, গ্রহণ করা যাবে না। অতএব উলামায়ে কেরামকে তৃতীয় পক্ষ মনে করা যাবে না। আচ্ছা, দাওয়াত ও তাবলীগের কাজ অনেক ভাইয়েরা অনেক সিস্টেমে করেন, ঠিক না? আমি কিন্তু এখন পর্যন্ত বলিনি দাওয়াতের মাধ্যমে কাদের দাওয়াত উদ্দেশ্য, তাবলীগের মাধ্যমে কাদের তাবলীগ উদ্দেশ্য, এটা কিন্তু এখন পর্যন্ত বলি। আচ্ছা বলেন, দাওয়াত ও তাবলীগের মেহনত শুধু কি একটি সম্প্রদায় করে নাকি অনেক সম্প্রদায় করে? বলেন তো, জোরে বলেন, অনেক সম্প্রদায় করে কিনা? করে। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে যে দাওয়াত ও তাবলীগ আমাদের কাছে পৌঁছেছে, এটি তো 1926 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বলেন কত সালে? 1926 সালে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির পাশের একটা অঞ্চল মেওয়া, অনেকে গিয়েছেন, ওই মেওয়াতে তিনি সর্বপ্রথম 1926 সালে দাওয়াত ও তাবলীগের কাজকে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এর আগে দাওয়াত ও তাবলীগ ছিল না? ছিল। জোরে বলেন ছিল কিনা? ছিল। যদি বলেন এর আগে দাওয়াত ও তাবলীগ ছিল না, তাহলে ইসলাম কিভাবে আমাদের কাছে আসলো? ইসলামের প্রচার প্রসার কিভাবে হলো? বলেন, কোন জিনিসের যদি প্রচার না থাকে তাহলে ওই জিনিস কি আর থাকে? জোরে বলেন থাকে না। আপনারা কোরআনের বাণী শুনেন না, হাদিসের বাণী শুনেন না? যদি এর প্রচার না থাকে তাহলে কোরআনের বাণী কিভাবে শুনেন, হাদিসের বাণী কিভাবে শুনেন? 1926 সালের আগেও মানুষ দ্বীনের দাওয়াত পেয়েছে, কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে। অতএব বোঝা গেল দাওয়াত ও তাবলীগের মূল জিম্মাদার উলামায়ে কেরাম। বলেন কারা? উলামায়ে কেরাম। তবে সবার দায়িত্ব এই দ্বীন প্রচার করা, তবে মূল জিম্মাদার উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যেভাবে বলবেন সেভাবে আমাদের চলার দরকার আছে কিনা? বলেন, কোন নির্দিষ্ট দল না, কোন নির্দিষ্ট সম্প্রদায় না, যারাই দ্বীনের কাজ করে, দ্বীনের প্রচার করে, দাওয়াতের কাজ করে, তাবলীগের কাজ করে, দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে, তাদেরই উলামায়ে কেরামের দিক নির্দেশনার দরকার আছে কিনা? বলেন। আপনি যেভাবেই করেন, আপনি যদি লেখালেখির মাধ্যমে দ্বীন প্রচার করেন, এটাও দ্বীনের প্রচার, এটাও দাওয়াত, এটাও তাবলীগ, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, আপনি লিখবেন অশ্লীল কথা, লিখবেন কোনো খারাপ কথা, সেটা চলবে না। উলামায়ে কেরাম আপনাকে
আপনাকে যেই দিক নির্দেশনা দিবেন ওই দিক নির্দেশনা গ্রহণ করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? কোন পদ্ধতিতে কেউ যদি দ্বীনের দাওয়াত দেয় তাহলে উলামায়ে কেরাম যেভাবে বলেন সেভাবে আমাদের শোনার দরকার আছে কিনা? জোরে বলেন। এখন একজন ভাই নির্দিষ্ট কোন পদ্ধতিতে, যে পদ্ধতিটা তার ভালো লেগেছে, নির্দিষ্ট কোন পদ্ধতিতে সে যদি দ্বীনের দাওয়াত দিতে শুরু করে, ওই দাওয়াতের পন্থায় যদি কোনো ভুল থাকে, উলামায়ে কেরাম যদি বলেন হ্যাঁ ভাই আপনার এই কাজের মধ্যে ভুল আছে, তখন আপনি যদি বলেন আপনি কে, আপনি কেন আসলেন, আপনি তৃতীয় পক্ষ, তাহলে এসব কথা মানা যাবে? আপনারা মূল জিম্মাদারের কথাকে উপেক্ষা করে আপনাদের মন মতো দ্বীনের দাওয়াতের কাজ পরিচালিত করবেন, তাবলীগের কাজ পরিচালিত করবেন, এই বাংলার জমিনে উলামায়ে কেরাম তা কোনোদিন মেনে নিতে পারে না। ধরে বলেন মেনে নিতে পারে না। যে যেভাবে দ্বীনের কাজ করেন, তাবলীগের কাজ করেন, দাওয়াতের কাজ করেন, উলামায়ে কেরামকে মাইনাস করে কোনো কিছু করার কারো দুঃসাহস জোরে বলেন আছে? প্রিয় ভাইরা ভুল বুঝবেন না। এই জন্য আমি একেবারে শুরুর জমানা থেকে ধারাবাহিকভাবে আমি কথাকে ধারাবাহিক আলোচনার মাধ্যমে এই কথা বুঝাতে চেয়েছি, দ্বীনের দাওয়াতের মূল জিম্মাদার কারা? জোরে বলেন কারা? বলেন জোরে বলেন কারা? এজন্য উলামায়ে কেরামকে যদি উপেক্ষা করেন হবে? বলেন হবে? আচ্ছা বলেন তো পরিবারের মূল জিম্মাদার কে? বাবা না? জোরে বলেন কে? বাবা। পরিবারের মূল জিম্মাদার একজন স্বামী। স্ত্রী সন্তানেরা যদি বাবাকে উপেক্ষা করে, স্বামীকে উপেক্ষা করে, তাহলে তারা সুন্দরভাবে পরিচালিত হতে পারবে না? পারবে। এই দ্বীনের দাওয়াত, এই ইসলামের দাওয়াত, দ্বীনের তাবলীগের মূল জিম্মাদারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উলামায়ে কেরামের হাতে দিয়ে গেছেন। যখনই উলামায়ে কেরাম কোন জায়গায় ভুল দেখবেন, তখন উলামায়ে কেরাম সেই জায়গায় তাদেরকে সতর্ক করবেন। তখন যদি কোনো ভাই উলামায়ে কেরামের উপর বিরূপ মন্তব্য প্রকাশ করে, উলামায়ে কেরামকে গালমন্দ করে, এমনকি যদি কেউ উলামায়ে কেরামের উপরে আঘাত দেওয়ার মতো হীন চেষ্টা করার জন্য যদি তারা ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রের কারণে উলামায়ে কেরাম কোনোদিন পিছপা হবে না। জোরে বলেন উলামায়ে কেরাম কোনোদিন পিছপা হবে না। বিগত জুমায় স্বাধীনতার ক্ষেত্রে উলামায়ে কেরামের ভূমিকা আমি উল্লেখ করেছিলাম, মনে আছে? সেখানে বলেছিলাম উলামায়ে কেরাম এই দ্বীনের জন্য, ইসলামের জন্য এই জমিনে কতবার প্রাণ ঢেলেছেন, আপনাদের মনে আছে না? জোরে বলেন মনে আছে কিনা? এই জন্য আপনারা যদি মনে করেন উলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করবে, আমাদের ভুল ধরিয়ে দিবে, আপনারা উলামায়ে কেরামকে আঘাত করবেন, রক্তে বঞ্চিত করবেন, তাদের প্রাণ নেবেন আর উলামায়ে কেরামকে রুখে দেওয়ার চেষ্টা করবেন, কোনদিন উলামায়ে কেরাম আপনাদের এই পরিকল্পনাগুলো সফল হতে দিবে না। জোরে বলেন দিবে না। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই দ্বীন উলামায়ে কেরামের কাছে আমানত। বলেন কি আমানত? জোরে বলেন কি আমানত? আমানত। এই আমানত উলামায়ে কেরাম কোনদিন হাতছাড়া হতে দিবে না। জোরে বলেন কোনদিন উলামায়ে কেরাম এই আমানত হাতছাড়া হতে দিবে না। এজন্য আপনারা যদি উলামায়ে কেরামের কথা না শুনেন, উলামায়ে কেরামকে আপনারা আক্রান্ত করেন, উলামায়ে কেরামের রক্ত ঝরান, রক্ত আপনারা ঝরাতে পারেন, কিন্তু উলামায়ে কেরাম তাদের মুখ বন্ধ রাখবে না। জোরে বলেন রাখবে না। আপনারা উলামায়ে কেরামকে আঘাত করতে পারেন, উলামায়ে কেরাম ক্ষতবিক্ষত হতে পারে, কিন্তু উলামায়ে কেরাম আপনাদের জন্য বদদুয়া করতে পারে না। প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের বোঝার বিষয়। যদি আপনারা মুরব্বি ছাড়া হয়ে যান, যদি আপনারা জিম্মাদার ছাড়া হয়ে যান, যদি আপনারা বাপকে উপেক্ষা করতে চেষ্টা করেন, তাহলে আপনারা কোনোদিন সফল হতে পারবেন না। জোরে বলেন পারবেন না। কোনোদিন সফল হতে পারবেন না। আমি নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের কথা বলছি না, নির্দিষ্ট কোনো গ্রুপের কথা বলছি না, ব্যাপকভাবে সবার কথা বলছি। বলেন ব্যাপকভাবে সবার কথা বলছি। এজন্য উলামায়ে কেরামকে রোখার চেষ্টা করবে। জোরে বলেন উলামায়ে কেরামকে কিসের চেষ্টা করা যাবে না? রোখার চেষ্টা করা যাবে না। এখন আসে সম্প্রতি আমরা দেখেছি বিশ্ব ইজতেমার মাঠে দুই গ্রুপের সংঘর্ষে এক গ্রুপের কয়েকজন শাহাদাত বরণ করেছেন। প্রিয় ভাইরা, মুসলমান দেশে মুসলমানদের হাতে মুসলমানরা রক্তে রঞ্জিত হওয়া এর চেয়ে নির্মম ঘটনা আর হতে পারে না। জোরে বলেন হতে পারে না। প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এজন্য প্রিয় ভাইরা, যারা আপনারা
আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই। কি জানাই বলেন? সাধুবাদ জানাই। তবে হ্যাঁ, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে আপনারা কোনো কাজ করবেন সেটা মেনে নেওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, এমন নির্মম ঘটনা কেন ঘটবে? এমন বিষয় কেন আমরা দেখব? এখন আমাদের মনে হচ্ছে, এখন আমরা বুঝতে পারছি হয়তো তারা কোনো ষড়যন্ত্রের শিকার। বলেন কিসের শিকার? ষড়যন্ত্রের শিকার। মিডিয়ার কল্যাণে, তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা এই কথাগুলো জানতে পারছি। ভারতের এখানে পৃষ্ঠপোষকতা আছে, ইসরায়েলের পৃষ্ঠপোষকতা আছে। এজন্য প্রিয় ভাইরা, যারা আপনারা না বুঝে কারো কথায় উলামায়ে কেরাম থেকে এখনো বিচ্ছিন্ন আছেন, অতি দ্রুত আপনাদের উলামায়ে কেরামের সাথে মিশে যাওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? প্রিয় ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, আপন মতবাদ থেকে ফিরে আসুন। পায়ে হাত দিয়ে বলি, নিজের অবস্থান থেকে আপনি সরে আসুন, উলামায়ে কেরামের কাছে আসুন, উলামায়ে কেরামের কথা শুনুন। এই তাবলীগের কাজটাকে আগের মতো বেগবান করুন। আপনারা আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। বাংলাদেশের এই পরিস্থিতিতে, এমন নাজুক পরিস্থিতিতে আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড আমাদের মুসলমান জাতিকে উদ্বিগ্ন করে, মুসলমান জাতিকে পেরেশানির মধ্যে ফেলে। ঠিক কিনা? এই জন্য সমাধানের দরকার আছে কিনা বলেন? সমাধান কিভাবে হবে? ওই যে বললাম, মূল জিম্মাদার যারা তাদের কাছে যেতে হবে। বলেন, মূল জিম্মাদার যারা তাদের কাছে যেতে হবে। এখন আপনি যদি আপনার অবস্থানে বসে এটা ভাবেন, আপনার জায়গায় বসে এটা ভাবেন আমরা যা বলবো উলামায়ে কেরাম তা শুনবে, তাহলে তো হলো না। তাহলে আপনি জিম্মাদারের কথা মানলেন নাকি জিম্মাদার আপনার কথা মানলেন? বলেন তো, মূল নিয়ম কি? আপনি জিম্মাদারের কথা মানবেন, জিম্মাদার আপনার কথা মানবে, বিষয়টা এমন না। অতএব জিম্মাদার যা বলবেন, মূল জিম্মাদার উলামায়ে কেরাম যা বলবেন তাই মানতে হবে। মূল জিম্মাদার উলামায়ে কেরাম যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে বলেন যে না, উনি বাংলাদেশে আসতে পারবে না, তখন আপনার মাথা পেতে এই কথা গ্রহণ করতে হবে যে না, তাকে বাংলাদেশে আনার ব্যাপারে আমরা কোনো চেষ্টা অব্যাহত রাখবো না। উলামায়ে কেরাম যদি বলেন যে হ্যাঁ, বিচ্ছিন্নভাবে কোনো আমল করা যাবে না, তখন মাথা পেতে এই কথা গ্রহণ করতে হবে যে না, আমরা বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে, আলাদাভাবে কোনো আমল করব না। এজন্য প্রিয় ভাইরা, মহব্বতের সাথে বলি, কারো প্রতি কোনো আক্রমণ করে কোনো কথা বলার কোনো ইচ্ছা আমাদের নেই। মূল বিষয়টা বোঝানো আমাদের ইচ্ছা। উলামায়ে কেরামকে আমাদের মানতে হবে। উলামায়ে কেরাম যেহেতু মূল জিম্মাদার, উলামায়ে কেরাম যা বলেন তাই আমাদের গ্রহণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রব বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে সম্পূর্ণ রূপে তা আপনি উম্মতের কাছে পৌঁছিয়ে দিন। ফাইলাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি এই দাওয়াতের কাজ না করেন, আপনার কাছে যা পৌঁছেছে সব যদি আপনি উম্মতের কাছে না পৌঁছে দেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন। প্রিয় ভাইরা, মা উনজিলা ইলাইক শব্দ এসেছে, যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে সেটা কোনটি? মুফাসসিরিনে কালামের ব্যাখ্যায় লিখেছেন সেটি হলো 30 পারা কোরআন। বলেন কত পারা কোরআন? 30 পারা। 30 পারা কোরআন, সনদ সহকারে 10 লক্ষ হাদিস। আচ্ছা বলেন তো, হাদিসের সংখ্যা কত? সনদ সহকারে 10 লক্ষ। আপনি বলবেন হুজুর এত হাদিস? এই জন্যই তো বললাম সনদ সহকারে। হাদিস একটা, এই হাদিস একবার বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা থেকে, আরেকবার বর্ণিত হয়েছে হযরত ওমর থেকে, আরেকবার বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। তাহলে একই হাদিসের সনদ কয়টা হলো? 3টা। হাদিস কয়টা হয়ে গেল? 3টা। এভাবে হাদিসের মূল মতন একটা, কিন্তু সনদ অনেকগুলো। এভাবে মোট হাদিসের সংখ্যা 10 লক্ষ। বলেন কয় লক্ষ? 10 লক্ষ। আচ্ছা, পুরো কোরআন 30 পারা আর 10 লক্ষ হাদিস। আচ্ছা বলেন তো, এই পুরো 30 পারা আর 10 লক্ষ হাদিস পৌঁছানোর দায়িত্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না? আচ্ছা বলেন ছিল কিনা? নবী যখন মারা গিয়েছেন এগুলো পৌঁছানোর দায়িত্ব কাদের? বলেন কাদের? উলামায়ে কেরাম। আচ্ছা বলেন, পুরো 30 পারা কোরআনের ইলম আর 10 লক্ষ হাদিসের ইলম উলামায়ে কেরাম ছাড়া অন্য কারো আছে? জোরে বলেন আছে?
অতএব পুরা তাবলীগরা উলামায়ে কেরাম করেন। কারা করেন বলেন? উলামায়ে কেরাম করেন। আপনি যদি বলেন উলামায়ে কেরাম তাবলীগ করে না, উলামায়ে কেরাম দাওয়াত দেয় না, তাহলে আপনি ভুলের মাঝে আছেন। কারণ উলামায়ে কেরামের কাছে 30 পারা কোরআন আছে, উলামায়ে কেরামের কাছে 10 লক্ষ হাদিস আছে। এগুলো তো আপনার কাছে নাই। আপনি পুরো 30 পারা কোরআন 10 লক্ষ হাদিসের দাওয়াত আর তাবলীগ কিভাবে করবেন? আপনার কাছে তো পুরো 30 পারা কোরআনের ইলম নাই, আপনার কাছে তো 10 লক্ষ হাদিসের ইলম নাই। এখন আপনি বলবেন হুজুর উলামায়ে কেরাম 30 পারা কোরআন 10 লক্ষ হাদিস কাদেরকে বলে, কাদেরকে শোনায়? আপনি প্রতিটি কওমি মাদ্রাসায় যান, আপনি দেখবেন প্রতিটি কওমি মাদ্রাসায় উলামায়ে কেরাম তার হাজার হাজার ছাত্রদের কাছে 30 পারা কোরআনের দাওয়াত পৌঁছে দেয়। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কথা কি অবাস্তব নাকি বাস্তব? 10 লক্ষ হাদিস উলামায়ে কেরাম প্রতিটি কওমি মাদ্রাসায় তাদের হাজার হাজার ছাত্রদের কাছে পৌঁছে দেয়, ঠিক না? তাহলে বোঝা গেল উলামায়ে কেরাম প্রকৃত অর্থে দ্বীনের দাওয়াত আর তাবলীগের কাজ করে কিনা বলেন? করে কিনা বলেন? আচ্ছা এখন বলবেন উম্মতের জন্য উলামায়ে কেরাম কি করেন? উম্মতের জন্য উলামায়ে কেরাম কি করেন? মাদ্রাসায় যারা থাকে তাদেরকে 30 পারা কোরআনের ইলম দেন, 10 লক্ষ হাদিসের ইলম দেন। উম্মতের জন্য উলামায়ে কেরাম কি করেন? এর উত্তরে আমরা বলবো আপনারাও মাদ্রাসায় আসেন, আপনাদেরকেও 30 পারা কোরআনের ইলম আমরা দিব, আপনাদেরকে আমরা 10 লক্ষ হাদিসের ইলম দিব। তখন আপনারা বলবেন হুজুর ব্যস্ত মানুষ, সংসার আছে, কাজ করতে হয়, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, কিভাবে মাদ্রাসায় আসবো? তখন আমরা বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, বুখারীর হাদিস হযরত উসমান ইবনে আফফান থেকে বর্ণিত, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর-নারীর উপর দ্বীনের প্রয়োজনীয় বিষয়ের জ্ঞান অর্জন করা ফরজ। বলেন কি ফরজ? প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ফরজ। তখন আমরা বলি যদি আপনি প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে চান তাহলে কোন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন। কি রাখেন বলেন? সম্পর্ক রাখেন। উলামায়ে কেরাম উম্মতের যেহেতু এত সময় নেই, তারা ব্যস্ত, এজন্য উম্মতের 30 পারা কোরআন শেখা, 10 লক্ষ হাদিস শেখা সম্ভব না। তাদের জন্য দরকার হলো দ্বীনের প্রয়োজনীয় বিষয় শিখা। বলেন কি শিখা? দ্বীনের প্রয়োজনীয় বিষয় শিখা। ওই দ্বীনের প্রয়োজনীয় বিষয় শেখার জন্য উম্মতের উলামায়ে কেরাম মিম্বরে উম্মতকে দাওয়াত দেন, বিভিন্ন ভাবে উম্মতকে দাওয়াত দেন, মাহফিলে মাহফিলে উম্মতকে দাওয়াত দেন, বিভিন্ন বয়স্ক মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে, ফজরের পরে বয়স্কদের শিক্ষাদানের মাধ্যমে, আরো বিভিন্ন পদ্ধতিতে উম্মতের উলামায়ে কেরাম উম্মতকে দ্বীনের প্রয়োজনীয় দ্বীনের শিক্ষা দেন কিনা বলেন? জোরে বলেন, দেন কিনা? দেন। উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের এই মেহনতকে প্রতিষ্ঠা করেছেন। হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহ 1926 সালে দাওয়াত ও তাবলীগের এই মেহনতকে প্রতিষ্ঠা করেছেন। মূল তার উদ্দেশ্য ছিল উম্মত যেন দ্বীনের প্রয়োজনীয় বিষয় শিখতে পারে। বলেন কি শিখতে পারে? দ্বীনের প্রয়োজনীয় বিষয় শিখতে পারে। আচ্ছা বলেন, কেউ যদি দাওয়াত ও তাবলীগের মেহনতে বের হয়, সে 30 পারা কোরআনের জ্ঞান অর্জন করে, ঠিক না? জোরে বলেন, পুরো 30 পারা কোরআনের জ্ঞান অর্জন করে না। 10 লক্ষ হাদিসের জ্ঞান অর্জন করে না। কি অর্জন করে? দ্বীনের প্রয়োজনীয় বিষয়। কি বলেন? দ্বীনের প্রয়োজনীয় বিষয়। তাও পরিপূর্ণ রূপে সব সম্ভব হয় না। মাসাইল শেখার জন্য তাদের যাওয়া লাগে কাদের কাছে বলেন? উলামায়ে কেরামের কাছে। কাদের কাছে? উলামায়ে কেরামের কাছে। অতএব প্রিয় ভাইয়েরা, পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারলাম যে দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা উম্মতের জন্য ফরজ। এই ফরজ জ্ঞান অর্জন করার জন্য এই দাওয়াত ও তাবলীগের মেহনত। তবে এই দাওয়াত ও তাবলীগের মেহনতে সব জ্ঞান প্রয়োজনীয় যা আছে আমার পক্ষে অর্জন করা সম্ভব হবে না। সেই লক্ষ্যে উলামায়ে কেরামের কাছে যেতে হবে। অতএব উলামায়ে কেরামের বিকল্প নাই। উলামায়ে কেরামকে মাইনাস করার কোনো সুযোগ নাই। যা বলা হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, 1-2 মিনিটে শেষ করব। আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন, আগেও ঘোষণা দেওয়া হয়েছিল যে আমাদের প্রতি বছর সালেহনগর নতুন মসজিদ ও পঞ্চায়েত কমিটির উদ্যোগে বার্ষিক মাহফিল আয়োজিত হয় না?